বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন বা দেখবেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যেমন পিঠা নয় অমত, স্বাদে ভরপুর, সাবধান। একটা খেলে থামানো মুশকিল, বারবার চাইবেন, বারবার খেতে ইচ্ছে করবে। সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে রসালো পিঠা, দুধ পিঠা রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে। এর স্বাদ আজীবন জিন্দেগিভর মুখে লেগে থাকবে। চলুন আমার সাথে কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। আশা করছি শুরুতে শেষ পর্যন্ত দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যাবে। এখানে আমি একটা সার্ভিস ডিশ নিয়েছি, সেখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি সুন্দর মতন চেলে নিয়েছি, স্বাদ মতন লবণ আর চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরুর গুঁড়া ফাঁকি দুধ দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যাতে নরম এবং সফট হয়। তো ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তাহলে কি হবে, খুব নরম হয়ে যাবে। এখানে 3টা আমি স্টিলের বাটি নিয়েছি। বাটি 3টাকে আমি একটু করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, কারণ ব্রাশ করে নিলে পিঠাটা নিচে লেগে যাবে না, ইজিভাবে উঠাতে পারবেন সিদ্ধ করার পরে। এখন আমি এই তো একটু একটু করে ডোর দিয়ে আমি 3টা বাটিকে মেন সমানভাবে দিয়ে দিব, যাতে ছোট বড় না হয়, তিনোটা একদম সমান হয়। 3টা করে আমি 6টা পিঠা বানিয়ে নিব। সুজি দিয়ে রসে ভিজানো এই পিঠা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছোট বড় সবারই একটা পছন্দের পিঠা। আর যদি হঠাৎ করে মেহমান আসে, মেহমানের সামনে যদি আপ্যায়ন করেন, মেহমান কিন্তু খুশি হবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে। 3টা বাটি সমান করে ভরে আমি চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলে আমি গরম পানি দিয়েছি। গরম পানিটা যখন বলক হয়ে গেছে, ওপরে একটা ছিদ্র জালি দিয়েছি। জালির ওপরে এখন এক এক করে আমি 3টা বাটি বসিয়ে দিব। আর এই তো 5 মিনিটের ভিতরে খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে একটা পিঠা হয়ে যাবে। আর আমি একটু ঢাকা দিয়ে দিব, যাতে ভাপটা এদিক সেদিক না হয়। আজকের আমার এই ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন বা নিউ রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, আর এক এক করে আমি 3টা পিঠাকে আমি উঠিয়ে নিয়েছি। এভাবে যারা এখনও খাননি, একবার খেয়ে দেখবেন। সুজি দিয়ে তৈরি দুধ রসালো পিঠা এত মজা হয় আর এত সুস্বাদু, গ্রানে মোমো করে। আশেপাশে সবাই আপনাকে জিজ্ঞেস করবে এটা কী বানিয়েছেন। জানি না এই পিঠার কেন এত প্রশংসার, আর কেন এত লোভনীয়, কেন এত স্বাদে ভরপুর। পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সোজা রিচিভাবে হাত দিয়ে একটু চেপে চেপে হালকা আলতোভাবে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটু পিঠাগুলো উঠানোর আগে একটু ঠান্ডা করে নেবেন, গরম উঠাতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাহলে এভাবেই উঠানোর চেষ্টা করবেন, আমি যেভাবে উঠাচ্ছি। এক এক করে আমি 6টা পিঠা এখানে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি যাব মেন প্রসেসে। এই পিঠাগুলো কিভাবে আমি দুধ দিয়ে রসমালাই রসে ভরপুর তুলার মতো নরম সফট মজার একটা রেসিপি তৈরি করে নিব। এখানে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি 1.5 লিটার দুধ দিয়েছি। দুধ যখন বলক হয়ে গেছে, তখন আমি এখানে 2টা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি, শুধু একটু সুগন্ধির জন্য। এগুলা কিন্তু আমি পরে উঠিয়ে ফেলবো। এখন একটু দুধের সাথে মিশে গ্রানটা যাতে বের হয়। তাই তো দেখছেন দুধটাকে আমি ঘন করে ঝাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি মিষ্টির জন্য ব্যবহার করা হয়েছে। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ব্যবহার করবেন। আমি যাতে মিষ্টি কম খেতে পছন্দ করি, তো আমি কমই ব্যবহার করেছি। আর এখানে আমি দুধটাকে খুব ঘনত্ব করার জন্য আর সুন্দর একটা সুঘ্রাণ বাড়ানোর জন্য আমি এখানে দিয়েছি গরুর ফাঁকি দুধ। ফাঁকি দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘনত্ব হয় আর সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। আর এই তো দেখছেন 6টা পিঠা কি সুন্দর মতন হয়েছে, তাই না? দেখতে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছে করছে এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, এখন আমি যখন দুধটাকে সুন্দর মতন আমার তৈরি করা হয়ে যাবে, ক্ষীরমুক্ত হবে। আর এই তো দেখছেন আমি এলাচ দারচিনি তেজপাতাগুলো এক এক করে
আমি এগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এগুলোর সাথে থাকলে দেখতে একটু ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন দুধটা খুব সুন্দর একটা হালকা হালকা হলুদ কালার হয়ে আসছে, আর এত ঘনত্ব হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, খুবই ভালো লাগছে। এক এক করে এখন আমি সেই পিঠাগুলা দুধের ভিতরে ভিজিয়ে দিব। এগুলা 4 থেকে 5 ঘন্টা বা আপনি সারা রাত্র ভিজিয়ে রাখতে পারেন। যত ভিজিয়ে রাখবেন ততই নরম আর সফট হবে, আর খেতে এত মজা, এত সুস্বাদু হয়, একটা খেলে আপনাকে থামানো মুশকিল। আপনি আরও চাই, আরও খাই বলবেন। সবগুলা পিঠা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলা কম থেকে 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেছে, কারণ আমার হাতে সময় ছিল না, এটা আমার বিকালের নাস্তা ছিল, তাই আমি এখন এগুলো পরিবেশন করব আর আমার ফ্যামিলিকে খেতে দিব। তো এক এক করে আমি সবগুলা পরিবেশন করছি। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টের ভিতরে আপনার সুন্দর মতামত জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভেঙে দেখাতে ভুলে গিয়েছি। ভেঙে দেখালে বুঝতে পারতেন ভিতরটা কত নরম তুলতুলে হয়েছিল। সুন্দর আর মজার খাবার দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।